Every action has got opposite and equal reaction. প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি আমার সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তার রিটার্ন তোমাদের এত সুন্দর কমেন্টস, সত্যি চোখের জল এসে যাচ্ছে, গলা ভারী হয়ে যাচ্ছে। বিবেকের জ্বালা আমার আরও 10 বছর আগে এসে তোমাদের জানানো উচিত ছিল। এই রাস্তায় আমাকে নামিয়েছে তোমাদের কাকিমা, আমার পাপ হবে এটা না বললে। 58 বছরের মানুষ আমার কাছে হাওয়া করে কাঁদছে রাত্রিবেলা 11:30টার সময় যে আপনার জন্য আমি জীবনে প্রথম মাছ পেলাম। 15 বছর মাছ ধরা ছেড়েই দিয়েছিলাম। এগুলো আমার পাওনা। তা আমি তোমাদের জানাচ্ছি, আমি প্রায় 80% মাছ ধরা ছেড়ে দিচ্ছি, পাঁচ পুকুরে যাওয়া। তার কারণ গুরু বানিয়ে ফেলেছ আমাকে, আমার আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। আর আমি যদি তোমার পাশে বসে একটুখানি বেশি মাছ পেয়ে যাই, তোমার দুঃখটা আমার ওপর বর্তাবে। আমি সহ্য করতে পারবো না, আমি নিতে পারবো না। কারণ যে পরিমাণ ভালোবাসা আমাকে তোমরা দিচ্ছ, সেই ভালোবাসাটুকুনি তোমাদের কাছে আমার পুরোটাই রাখতে হবে। আর তোমাদের কাছে আমি এমনি বলেছি যে মাছ দিতে হবে, ওসব কোনো ব্যাপার না। তোমরা তো উজাড় করে কমেন্টস করছো, সব দিয়ে দেবো, সবটুকুনি দেবো। কাকা বলছো, তা কাকাকে কাকার মতো হতে হবে ভাইপোদের কাছে। দাদু বলছো, নাতিদের কাছে দাদুর মতো হতে হবে। গুরু বলছো, সবার ওপরে গুরু, বাবা মার পরে তারপর আমি। বাড়িটাকে ঠিক রেখো, ঘি টি যা চায়, নারকোল টারকোল বাড়িতে কিনে দিও। তাদের ঠিক রাখলে তোমরা সবাই ঠিক থাকবে। আর তোমরা তো রইলে, আমার আরও 22-24টা ভীষণ সুন্দর জিনিস আছে, যেটা আমার জানা জিনিস, অন্যদের না জানাও হতে পারে। সব তোমাদের জন্য আমার রাখা রয়েছে, সবটা আমি তোমাদের দিয়ে যেতে চাই। আর আমি আজকে খুব দুঃখের একটা কথা বলছি, যেহেতু পাঁচপুকুরে আমি যাব না, ডিসিশনটা নিয়ে নিলাম। আমি খুব কঠিন মানুষ, হুলোও জানে, আমার বন্ধুবান্ধবরাও জানে। আমি যদি একবার না বলে ফেলি, সেটা জীবনে হ্যাঁ হবে না, না তো নাই। হুলোকে আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললাম যে আমি আর যাব না রে। ও খুব দুঃখ পেল। আমার আর যাওয়া উচিত না, আমাকে মানুষ যা বানিয়ে ফেলেছে। তারা যদি আমার পাশে বসে মাছ না পায়, আমার খুবই দুঃখ লাগবে। এটা পরিপূর্ণ সম্পূর্ণ আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুইও বুঝতে পারছিস, তুই তো আমার বয়সী, এমন কিছু ছোট বড় না। ও খুব দুঃখ করলো, তুমি যাবে না, শেষ কথা। আমি বললাম না, আমার শেষ কথা। আমাকে আর কোনো ভিডিওতে তোর সঙ্গে দেখতে পাবে না কেউ, তোকেও আমার ভিডিওর মধ্যে কেউ দেখতে পাবে না। ও মাছ ধরাটা অনেক কমিয়ে ফেলেছে, কয়েকটা বড় বড় অসুখ ওর গেছে, সুস্থ আছে। তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে সবাই, তোমরাও ভালো থেকো। তোমরা তো রইলে, আমার তো সারা ইন্ডিয়া পড়ে রইল। আর আমি আগে তবলা বাজাতাম, বেশ ভালো জায়গায় আমি তবলা বাজাতাম ফাংশানে। গান তো করি, তোমরা জানো। আমি আঁকতাম, এই দেয়ালের আঁকা সব আমার। বড় বড় ভালো ভালো প্রাইজ আছে। চন্দ্রবল্লিকার ওপরে অনেক বড় বড় প্রাইজ আমার আছে সারা ভারতবর্ষের। স্পোর্টসের প্রাইজ আছে, গন্ডগোল করার প্রাইজ আছে, সব আছে। কিন্তু নোংরামো করিনি কারুর সঙ্গে, যার জন্যে আজকে তোমাদের কাছে ওপরওয়ালা এতটা দিয়েছে। ভগবান আমায় সব দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, লটারি দ্বিতীয় ছেলে দিয়েছে, সবাইকে পাতে দেওয়ার মতো। সবাই সুস্থ এবং দাঁড়িয়ে গেছে। ডাক্তারিটাও এবার ছেড়ে দিতে চলছি। তোমার কাকিমা বলছে ডাক্তারিটা ছেড়ে দাও, এসে আর পারছো না পেশেন্ট দেখতে, মাছই ধরো, এই বাচ্চাদের সঙ্গে, বড়দের বয়স্কদের সঙ্গে থাকো। আর সারা ভারতবর্ষে যেরকম যাই ডাক্তারি করতে, বাইরে বাইরে স্টেটে, সেখানে গিয়ে মাছ ধরবো। বাকি জীবনটা তোমাদের সঙ্গে থাকবো, তোমরা একটু থেকো আমার কাছে, এটা আমি চেয়ে নিচ্ছি। আর ওই মাছের কথাটা বলেছি, ওটা এমনি এমনি, ওটা তো একটা হলেই হয়। 50-60 কেজি মাছ ধরবেই, তোমরা ধরবে। 100 কেজি মাছ তোমরা ধরবেই। চাল ভাজা যেদিন দিয়েছি, তারপরের দিনই 65 কেজি মাছ। আর আমি কিছু ভিডিও দেব আমার রেসিপিতে, কারা কি মাছ পাচ্ছে তাদের ফটোগুলো দেখবে, কি সাইজের মাছ তারা আপ্লুত। তোমরাও
বানাও, একদম প্রফেশনাল হয়েও না। সবাইকে বলছি, সবার জন্য দিচ্ছি, কেউ কারুর পেছনে লেগো না, ভালো না। কারুর মনে দুঃখ লাগলে তার ভালো লাগে, ভালো হয় না, ভালো লাগে না। কারুর চোখের জলে কারুর ভালো হয় না, সবাইকে বলে দিও। অন্তত সেই দিনটা উঠে পরের দিন বলে দিও কিসে মাছ খাচ্ছে, এতে ভালো থাকা যায়। খেয়াল করো, আজ থেকে 10 বছর আগে থেকে বলে দিচ্ছি, দুপুর 1:30 2টোর পর চুপি চুপি উঠে গিয়ে এতে মাছ খাচ্ছে। ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওয়ে দেখো, বলেছি। পাওয়ার হাউসেও বলেছি, মাতালের পুকুরেও বলেছি। বলে দেওয়াই উচিত। আমি সব খাবো, আমি সব করবো, এটা ভালো না। যার জন্য একদম উইটনেস, প্রমাণস্বরূপ দিচ্ছি। এত সুন্দর, চোখে জল এসে যাচ্ছে কমেন্টস, এটা আমার পাওনা। আমার গলা ভারী হয়ে যাচ্ছে বলতে গেলে। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থাকছি। পরের টুকুনি দেখো, আমার 22, 23, 24টা জিনিস আছে, অথেন্টিক জিনিস, প্রুভড, প্রমাণ করে দেওয়া জিনিস, সব তোমাদের দিয়ে যাব। ঠিক আছে, দেখো আমি কি দিচ্ছি, কি বানাচ্ছি, দেখো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত মাছ চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত মাছ চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওইটা আমাদের মাস্টার, ভালো মাস্টার। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ মিথ্যের বাঁধন ছিঁড়ে আমরা হয়েছি স্বাধীন। আজ বড় মাছ ধরে আমরা নাচি তা ধিন ধিন, আজ নাচি তা ধিন ধিন। আজ আবার মোরা যাব দূরে, মারবো মাছ ঘুরে ঘুরে। মুলুক ছেড়ে যাব দূরে, মারবো মাছ ঘুরে ঘুরে, মারবো মাছ ঘুরে ঘুরে। বড় মাছ মারবো ঘুরে, পুরনো দিনের কথা আসে মনে, পুরনো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, বড় মাছ চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আমার ব্যাগ বান্ধিবি, চিপ বান্ধিবি, হুইল বান্ধিবি কেমনে? আমার চার বান্ধিবি, টোপ বান্ধিবি, টাচ বান্ধিবি কেমনে? আর ক কেজি বেচেছো? আর আমার বান্ধিবি, হুইল বান্ধিবি, বড়শি বান্ধিবি কেমনে? আমার চার বান্ধিবি, টোপ বান্ধিবি, টাচ বান্ধিবি কেমনে? আমি না যাইলাম পুকুর ঘাটে, না করিলাম চাষ, না ধরিলাম রুই কাতলারে, না রহিলাম ঘর। আমার যাওয়া বান্ধিবি, দেখা বান্ধিবি, স্বপ্ন বান্ধিবি কেমনে? আমার
বান্ধিবি, হুইল বান্ধিবি, বড়শি বান্ধিবি কেমনে? আমার যাওয়া বান্ধিবি, দেখা বান্ধিবি, স্বপ্ন বান্ধিবি কেমনে? ধরো যদি তোমাদের চিকেন সাটেতে মাছটা না খায়, নাই খেতে পারে, প্রচুর খাচ্ছে সেটা তো তোমরা দেখতে পেয়েছো, বড় বড় মাছ অনেকজনের। দেখো, গানও শুনিয়ে দেবো এর ওপরে, কে কত মাছ ধরছো। আমার সাবস্ক্রাইবাররা কি পরিমাণ চাল ভাজা চিকেন সাটে সাদা নারকল চর্বি বা করে কি পরিমাণ মাছ ধরছো, স্টিল ফটো আমার কাছে এসে পৌঁছেছে। ভিডিও তো দেওয়া যাবে না, স্টিল ফটোগুলো তাদের প্রত্যেককেই তোমরা চিনে নেবে, কোথায় কে কত কেজি কত মন মাছ ধরছে, কত বড় সাইজের দেখে নেবে। এবার শোনো, চিকেন সাটেটা ফেলে দেওয়ার জিনিস না। চিকেন সাটেতে তোমার যদি মাছ না খায় তা কি করবে সেটা তোমাদের বলি। দেখো, প্রথমে 35 গ্রাম রসুন খোলা ছাড়িয়ে শিলনোড়ায় बेटे नाओ। पहले 35 ग्राम लहसुन खोला छड़ा के सिलनोड़ा में बाट लीजिए, ठीक है। निये बगल में रख दो, पासे रेखे दाओ। छोटो इलाच 6 ग्राम नेबे, छोटो इलाच 6 ग्राम 6 ग्राम लेने होगा। जयत्री 4 ग्राम लेने होगा, जयत्री 4 ग्राम नियो। जायफल 4 भागेर 1 भाग नियो, जायफल 4 भाग से 1 भाग लेने पड़ेगा। स्टार एनिस हाफ लेने पड़ेगा, स्टार एनिस आधेक नियो। लौंग 3 लेने होगा, लवंग 3 नियो। दालचीनी 4 टुकड़ा लेने होगा, दालचीनीटा 4 टुकड़ो नियो। दुटो छोटो कांकला अल्प घीते भेजे सब गुड़ो करे रेखो, ठीक है। आमी कागजे लिखे रेखेছি সেইটা দেখে বলছি তোমার। এবার কি করবে, চিকেন সাটেটা পুকুরে খেলো না, সেইটা ফিরিয়ে নিয়ে এলে। जो चिकन साटे तालाब में बाँचता है वही लेके बाड़ी आने होगा, बाड़ी फिरने होगा। ताहले सेटा नष्ट ना करे बाड़ीते एने तोमरा फेले देबे ना। 3 दिनेर मध्य এই কাজটা করতে হবে। 3 डेज में यही काज करने होगा। 100 ग्राम गोविंदभोग चालटा सेদ্ধ করে নেবে। 100 ग्राम गोविंदभोग चाल सिद्ध करने पड़ेगा, भात बनाने पड़ेगा। भात जब भात बनाता है उसी का अंदर 2 ग्राम हिंग डालने पड़ेगा। बुझते पारछो, 2 ग्राम हिंग दिए देवे, दिए एर मध्य 8 ग्राम मतो सोडियम बेंजोएट देवे। जखन भातटा फुटबे, जब राइस गरम होने पड़ेगा तब उसी का अंदर 8 ग्राम सोडियम बेंजोएट देने पड़ेगा, ठीक है। एबार এই ভাতের মধ্যে 4টে এলাচ দেবে। ये राइस का अंदर 4 ठो छोटो इलायची देने पड़ेगा। थोड़ा सा 40-50 ठो साजिरे देने पड़ेगा। এই 1 চিমটে মতো সাজিরে দিও। 2টো তেজপাতা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিও। বুঝতে পেরেছো? ভাতটা একটু গলিয়ে ফেলতে হবে, भात गलना चाहिए। ये जो भात रेसिपी आप पकाता है ये गलना चाहिए। जलटा शुकिए फेलबे आस्ते आस्ते, देखबे पुड़े ना जाए। ये रेसिपी नहीं जलना चाहिए। एबार एर मध्य रसुन बाटाटा दिए दाओ। इस बार इसका अंदर लहसुन जो आप सिलनोड़ा से बाटा है उसी लहसुन डाल दो, कच्चा रसुन बाटा डाल दो। 2 मिनट भालो करे नाड़ो, 2 मिनट भालो करके पकाओ। पका के नाड़ के चूल्हा से नाबाने पड़ेगा। एबार एटाके तोमरा नाबिए रखो। नाबिए रेखे एबार एटा फैन का हवा से सुखाने पड़ेगा। एक कागज का ऊपर में डालने पड़ेगा यही राइस। एबार पानी सुखाओ,
কি বলছি, এই কাগজের ওপর এই রাইসটা রেখে, এই চালটা রেখে এবার একটু শুকিয়ে নাও। এবার কি হচ্ছে, এবার তোমরা কি রাখবে, ছোট এলাচ আলাদা 5 গ্রাম, জয়িত্রী 4 গ্রাম, জায়ফল 4 ভাগের 1 ভাগ বলেছি, আর একবার বলছি, স্টার আনিস অর্ধেক, লবঙ্গ 3টে, দালচিনি 4 টুকরো, 2 ছোট कांकला। आपको बोलता है इस बार, छोटो इलायच 6 ग्राम, जयित्री 4 ग्राम, जायफल 4 भाग से 1 भाग, स्टार एनिस अर्धेक हाफ, लौंग 3 पीसेस, दालचीनी 4 टुकड़ा 4 पीसेस, दोनों छोटो काकला थोड़ा सा घी ते भूजने पड़ेगा। यही सब जो मसला हम बोला है सब गुड़ा करके रखने पड़ेगा। এই সব মশলাগুলো গুঁড়ো করে রেখে দিও। হয়ে গেল, পাশে রেখে দাও। এবার कढ़ाई में 75 ग्राम मटन घी, गावा घी डालने पड़ेगा। তোমরা বুঝতে পারছো তো, 75 ग्राम घी कढ़ाईते दाओ। नारकोल तेल दाओ 300 ग्राम, नारियल तेल दीजिए 300 ग्राम, डॉक्टर चॉइस सोयाबीन तेल और सापोला गोल्ड तेल 500 ग्राम दाओ। जेकोनो एकटा तेल, जो कोई तेल मिलेगा, सोयाबीन तेल और सापोला गोल्ड व्हाइट ऑयल 500 ग्राम दीजिए कढ़ाई में, दिए हल्का गरम करो। एर मध्य सेई भातगुलो हल्का गरम करे दिए दाओ। इसी का अंदर थोड़ा जो ऑयल गरम होता है उसी का अंदर वही सूखा भात देने चाहिए। एबार 10 मिनट पकाओ चूल्हा के अंदर में, कढ़ाई के अंदर में, चूल्हा से ऊपर धीमी आंच में 10 मिनट पकाने पड़ेगा। কি বলেছি বুঝেছো? 10 মিনিট নাড়ো। 10 মিনিট নাড়ার পর এবার দাঁড়াও, কি লিখেছি দেখছি। 10 मिनट नाड़िए एबार एटा नीचे नाबिए फेलो, चूल्हा से नाबाने पड़ेगा। 10 मिनट रेसिपी पकाने का बाद चूल्हा से नाबाओ। नाबिए एकटू ठंडा হয়ে গেলে যখন হালকা গরম থাকবে এর মধ্যে পুরো যে গুঁড়ো মশলাটা আছে সেই গুঁড়ো মশলাটা দাও, অল্প 1 চিমটে সাজিরে দিয়ে দাও, দিয়ে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এইবার এটা কিভাবে तालाव में चलेगा। बोल्डर को अंदर में थोड़ा सा डालने होगा, थोड़ा सा डालने होगा। बोल्डर जो बोल्डर आप बाइट बनाता है थोड़ा का अंदर थोड़ा डालो। তোমাদের বলছি আমাদের যে ছাতুর বাদাম খোল বা সুজির টোপের মধ্যে এতটা দাও, তারপর একটু नारकोल भाजा दाओ, नारकोल भुजा देने पड़ेगा, चिट्टी का डीम देने पड़ेगा, ऊपर में 2 ड्रॉप मधु देने पड़ेगा, 2 फोटा मधु देने पड़ेगा। बोल्डर पका के बर्सी डाल के, कांटा डाल के बर्सी तारपरे बोल्डर गाए आटके, तार गाए आलादा पोलाव जे आछे, भात पोलाव, राइस पोलाव चाल के, मशारी नेट के चाल के, उसी का अंदर थोड़ा यही सादा बक्कर मिला के गाँव में लैपिंग देने पड़ेगा, गाँव में घुराने पड़ेगा। हो गया। लैपिंग का ऊपर जो दिया है उसी का ऊपर में थोड़ा चिट्टी का डिम डालने पड़ेगा। टिपे 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 भर्ती करे चिट्टी का डिम देवे, कारण कातला कातला टोप एटा मिरिक माछ, मिर्गेल माछो खूब भालो खाएगा। तालाब में, रिवर में, डैम में बहुत खाएगा। ठीक है। एबार इसी का तला में जे बाइट बोल्डर होगा उसी का तला में गाँव में भालो करके नारियल पचा लगाने पड़ेगा। नारकोल पचा तलाय देवे 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 दिए टोप फेले रखो, तारपर रिजल्टटा तो तुम्हारा कमेंट से बोलबे। टोटल कमप्लीट। यही रेसिपी भालो लगने से हमको एक लाइक करो, सब्सक्राइब करो, बेल आइकनটা টেপো, जितना इच्छे कमेंट्स करो, शेयर करो। তোমাদের বলছি, এবার আমাদের মানুষগুলোকে বলছি, বাঙালি মানুষগুলোকে, এপার বাংলা ওপার বাংলা, রেসিপিটা ভালো লাগলে
তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, যত ইচ্ছে কমেন্টস করো, আমি সব জবাব দেবো। সব তো রেজাল্ট পাচ্ছ, দেখছো, কাকাকে মাথায় তুলছো, ডাক্তারবাবুকে মাথায় তুলছো, দাদুকে মাথায় তুলছো, এরমই থেকো। আর খুব শিগগিরই আমি প্রায় মানুষের কাছেই পৌঁছবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর আমার এই যে বললাম এই কথাগুলো, এতে কেউ দুঃখ পেও না, আমি দুঃখ দেওয়ার জন্য কাউকে বলিনি বা আসিনি এখানে। আরও 22-24টা और हमारा 22-24 रेसिपी है, हम देखे यही जाएगा, हम छोड़ देगा। ঠিক আছে, ভালো থেকো। আর গান শুনতে চাইছো, গান শুনিয়ে দেবো। এর মধ্যে এই তোমাদের নিয়েই একটা খুব ভালো সুন্দর গান গেয়েছি, দেখো যদি এর মধ্যে ভেতরে দেয়া যায় দেবো, নাহলে অন্য ভিডিওতে দেবো। ঠিক আছে, দেখো। আরও একটা কথা, এই রেসিপিটা একটা সাদা বাকরের একটা টাইপ। যে সাদা বাকর আমি বলবো, একটা মেন সাদা বাকরও বলবো, যেটা মেন সাদা বাকর কাকে বলে সেটাও আমি বলবো। আর আমার তো চর্বি বাকর নারকোল দিয়ে হাইফাই চলছে, ফলের টাচও চলছে, তামাক চালও চলছে, পনির চালও চলছে, চাল ভাজাও চলছে, চিকেন সাটেও চলছে। এবার আমি এই যেটা বললাম, এই রেসিপিটা তোমরা অন্তত 12-14 দিন মুখ খুলে টানা রোদ্দুরে দিও, ঘুটিয়ে দিও, ভেতরটা নাড়িয়ে নাড়িয়ে টানা 14 डेज और 15 डेज टाना धूप में रखना चाहिए, मुख खुल के। ठीक है, मुख खुल के रखना चाहिए, ठंडा होने से मुख लगाएगा। ठीक है। আর ভরা পুকুরে, ভরা ভর্তি পুকুরের শিকারীদের মাঝখান থেকে মাছ ধরে বহুবার দেখিয়েছি। আর এখন পরীক্ষা নয়, এখন বলে দেবার জায়গা। যেহেতু জেনেছি, অনেক ঠকে বুঝে, অনেক চোখের জল ঝরিয়ে ভালো বাবা মা ছিলেন আর ভালো কাকিমা পেয়েছি তোমাদের, সবাই আমার পক্ষে। কাকিমাই এই পথে আমায় নামিয়েছে, বারবার বলছি, কাকিমাই এই পথে আমায় জোর জবরদস্তি নামিয়েছে তোমাদের জানাবার জন্যে। বলছেন যে সবটাই মুছে যাবে, তুমি শিখিয়ে যাও, তুমি বেঁচে থাকো এদের মধ্যে। আমি তাই থাকতে চাই। আর আমি পাঁচপুকুরে 80% কমিয়ে দিলাম। ওই 2-4-5টা ফাঁকা পুকুরে 10-12টা সিট হচ্ছে, 6টা সিট হচ্ছে, ওইখানে গিয়ে চেষ্টা করব ফাঁকায়। তাতে কারুর অসুবিধা হবে না, অনেকটা দূরত্ব গ্যাপ করে বসবো, দূরত্ব মেনটেন করে বসবো, পাশাপাশি বসবো না। ওপরওয়ালা দিলে দেবে, না দিলে না দেবে, এইটুকুনিতেই ভালো থাকতে হবে। এবং ড্যাম আছে, বাঁধ আছে, খাদান আছে, আমার জন্যে ওপরওয়ালা ভরিয়ে দিয়েছে। তোমরা আছো, তোমরা আমার আছো। সব থেকে বড় কথা হচ্ছে, আমার কাতলা রুই মৃগেলের দরকার নেই, তোমরা আছো। তো কারুর তোমাদের পুকুর আছে, যাব, মাছ ছেড়ে দেবো, ভিডিও করব, মাছ ছেড়ে দেবো, এতে আমি বেশি দিন বেঁচে থাকবো। ব্যাস, টাটা। দেখো কি দিচ্ছি, দেখো।